কাল তো মহালয়া। উফ, একটু শান্তি। দারুণ মজা রে। কাল তো সকালে উঠে রেডিওতে মহালয়া শুনবো, আর ভোর রাতে গঙ্গার ঘাটে তর্পণ দেখতে যাব। তোরাও যাবি তো ভোরবেলা? সে আর বলতে, একদম 4টের সময় যাব। আমিও যাব ওই সময়। কিরে পাচু, তুইও যাবি তো? এই না রে, আমি ভোরের আলো ফুটলে তারপরেই যাব। কেন রে, একটা দিন কি ভোরবেলা উঠতে পারবি না? এমনিও তো একসাথে কোথাও বেরোনো হয় না। এই না মানে, আমি তো মহালয়ার ভোরবেলায় উঠে পড়ি, কিন্তু ওই ঘাটে যাওয়ার সময় তো ওই ডাকাত বাড়ির সামনে দিয়ে যেতে হয়। ভোরের আলো না ফুটলে সে পথ দিয়ে যাব কেমন করে? কেন রে, ভোরবেলা কি ডাকাত ধরবে নাকি? আরে ধুস, ডাকাত তো নেই আর, ওই বাড়িতে কেউ থাকে না। কিন্তু শুনেছি মহালয়ার দিন ওই বাড়িতে নাকি ভূতেরা নৃত্য করে। ভূত? ভূতের নাচ? গুপি গাইন বাঘা বাইনের মতো? অমন কিনা জানি না, তবে ওখানে মহালয়ার আগের দিনের রাতে ওই কেউ যায় না। চল তবে আমরা যাই আজকে রাতে, ভূত দেখে আসি। পারলে দুটো ভূত পকেটে ভরেও নিয়ে আসবো। এই এই তোরা মজা করছিস? ওখানে সত্যি ভূতের নাচন হয়। বেশ তো, চল আজকে রাতে দেখি ভূতেরা কেমন নাচে। এই তোরা যা বাবা, আমি যাব না। বেশ, যাস না। তুই যে সেদিন তোর ঠাকুমার কুলের আচারের শিশি চুরি করেছিলি, সেটা তোর ঠাকুমাকে বলে দেব। এই না 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 না, এমন বলিস না। ঠাকুমা জানতে পারলে আমাকে ঝাঁটা পেটা করবে। তবে ভেবে দেখ কি করবি। আরে চল না, আমরা তো এমনিতেও কোথাও বেরোই না। যদি যাস তো ঠিক রাত 11টা নাগাদ বাড়ির নিচে এসে দাঁড়াবি। ওই খেয়ে দিয়ে বেরোবো তো, এই 12টা কর। আচ্ছা, তাই কর। কিরে পাচু, কতক্ষণ দাঁড়িয়ে আছিস? এই তো একটু আগে বেরিয়েছি, বাবা জানতে পারলে আর আস্ত রাখবে না। আরে ভোর হবার আগেই আমরা পালিয়ে আসবো, কেউ জানতেই পারবে না। ঠিক আছে, চল। এ ডাকাত বাড়িটা কোন দিকে? চল আমার সাথে, আমি চিনি। একটু দূরে হেঁটে যেতেই সামনে দেখা দিল একটা পোড়া ইটের বাড়ি, অনেক বছরের পুরনো। চারদিকে দেওয়ালে শিকড় গজিয়ে গেছে। ঘুটঘুটে অন্ধকার বাড়ির ভেতরে। এই সেই ডাকাত বাড়ি। এখানেই ভেতরে দুর্গা দালানে আজকে রাতে ভূতের নাচন হবে। চল তাহলে ভেতরে যাই। এই নে পাচু, তুই টর্চটা ধর। যা ভীতু তুই, আলো থাকলে মনে একটু সাহস পাবি। আমার কাছেও টর্চ আছে, লালু আর আমার এই একটা টর্চেই হয়ে যাবে। হ্যাঁ দে, আমি একটা টর্চ ধরি। তিনজনে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই সামনে বিশাল দালান। ওরা তিনজন দালানের এক কোণে গিয়ে বসলো। এটা তো জমিদার বাড়ি রে, এ লোকে ডাকাত বাড়ি বলে কেন? আরে না রে, এটা জমিদার বাড়ি নয়। অনেক অনেক বছর আগে এখানে ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যেই থাকতো ভবানী ডাকাত। বুঝলি শম্ভু, এইবার মায়ের পুজো দিয়ে প্রতিজ্ঞা করব, আমরা আর ডাকাতি করব না। তবে সর্দার, আমাদের পেট চলবে কেমন করে? মা কি আমাদের কম দিয়েছেন রে? ভাবছি এবার দুর্গা দালানের একটা পাকা মূর্তি প্রতিষ্ঠা করব মায়ের। দর্শনার্থীরা আসবে, প্রণামী দেবে, রোজ মায়ের ভোগ হবে। আমরা সেই ভোগ খাবো আর মায়ের সেবা করব। খুব খুব ভালো হবে সর্দার, খুব ভালো হবে। আর পুলিশের সাথে যুদ্ধ করে বেশি দিন পারাও যাবে না এমনিতেও। তাদের হাতে বন্দুক আছে, আমরা এই বল্লম তীর
তলোয়ার বর্ষা নিয়ে কতদিন ঠেকাবো? কাল মহালয়া, মায়ের চক্ষুদান করব আমি। মায়ের চোখের কালি প্রস্তুত হয়েছে। সর্দার বেড়ে বলেছেন। চোখের কালি একটা নধর দেখে মহিষ জোগাড় করেছি। বলিস কি রে? মহিষ বধ মানে তো মহিষাসুর বধ। চোখে কালির জন্য মহিষ কি হবে? ওইখানেই তো সমস্যা রে। এ বাড়ির পুজোয় নিয়ম ছিল মায়ের চক্ষুদান সদ্য বলি দেওয়া রক্তে হবে। তারপর তারপর কি হলো? তারপর মহালয়ার ভোর রাতে হঠাৎ পুলিশ হামলা করলো ডাকাত বাড়িতে। ভবানী ডাকাত প্রস্তুত ছিল না। পুলিশ বাহিনীর এলো পাথারি গুলিতে এই ঠাকুর দালানেই জনা 50 ডাকাত মারা যায়। এই ঠাকুর দালান রক্তে ভেসে যায়। বাকি থেকে যায় মায়ের চক্ষুদান। তারপর এই ডাকাতের ভূতেরাই মহালয়ার আগের রাতে এই ডাকাত বাড়িতে ফিরে আসে, ঢাকের আওয়াজে নৃত্য করে, আর ভবানী ডাকাত মায়ের চক্ষু দান করে। এবার কিন্তু বেশ ভয় করছে রে। আমরা এখানে এসে ভালো করিনি খুব একটা। চুপ কর তো, এই তো বসে আছি। কোথায় ভূত? ভূতের ভয়ও তো নেই। এই আমার পায়ের তলায় কি একটা জলের মতো ভেসে যাচ্ছে বলতো। দেখি তো টর্চ মেরে। এ কি রে? এ তো রক্ত। দেখ লালু, ভয় দেখাস না। ওই ওই শুরু হলো ভূতের উপদ্রব। চুপ চুপ চুপ, আলো নিভিয়ে সব চুপ করে বসে থাক। আমার নাকে কেমন একটা যেন ঝুনোর গন্ধ আসছে। ওই শোন, ঢাক বাজছে ঠাকুর দালানে। ও কি? ওরা কারা? ওরাই সেই ডাকাতের ভূত রে। চুপ থাক, আমাদের দেখে নিলে বিপদ। ভাই রে, একটা কেমন অন্যরকম গন্ধ পাচ্ছিস? আরে সারা রা, ওইটা ধুনোর গন্ধ। এই না রে, পুলিশের গুলিটা তোর নাকের ফুটোয় আটকে আছে বলে তুই গন্ধ পাচ্ছিস না। এই কোনার দিকটাতে আয়। আরে হুই হুই, এরা কারা আছে? আরে তোমরা কে? ওরে বাবা রে, ধরা পড়ে গেলাম রে। আমাদের ছেড়ে দিন, আমরা এখানে আর আসবো না। সর্দারজি, এই দেখুন, 3টে মানুষের পোয়া পেয়েছি। এইখানে ঘাপটি মেরে বসেছিল। তোরা কে? তোরা পুলিশের চর? এই আগে না, আমরা পাশের পাড়াতে থাকি। এখানে ভূতের নাচন হয় শুনে দেখতে এসেছি। ভূতের নাচন দেখতে এসেছিস? এত সাহস! জানিস না আমাদের হাতে পড়লে কাউকে ছাড়ি না। ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন। কোনো ভুল হয়নি। আজকে মায়ের চক্ষুদান, মাই তোদের এখানে পাঠিয়েছে। তোরাই হবি মায়ের চোখের কালি। ত্রিনয়নের জন্য 3টে বলি। আছিস? নিয়ে আয় হারিকা।
দয়া করে আমাদের ছেড়ে দিন। আমরা আমরা আর কোনোদিন এখানে আসবো না। ধর ধর বেটা দে, দে দে হাঁড়ি কাঠে মাথা ঢুকিয়ে। ভূতের দল তিনজনের মাথা চেপে ধরে হাড়ি কাঠে ঢুকিয়ে দিল। ভবানী ডাকাতের ভূতের হাতে চলে এলো মস্ত বড় খাড়া। জয় মহামায়ার জয়।